যে জিনিসটার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে সেই জিনিসটা আমি আজকে পরিপূর্ণ করতে পারলাম এমন কোন নবী বলতে পারে নাই। একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ এটা প্রমাণ করে দিয়ে গেছেন যে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে যে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়েছে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা পরিপূর্ণ হয়েছে, ইসলামের প্রতি হুকুম আহকাম প্রতিটি পুঙ্খানে পুঙ্খানে মানুষের ঘরে পৌঁছে গিয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। এটার প্রমাণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা বলে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন। সুতরাং আপনার মতো টেন্টারালি মার্কা মানুষ কদু বিজ্ঞানী আর কলা বিজ্ঞানী শেষ জামানায় এসে 1400 বছর পরে এসে কোরআনকে ভুল ধরবেন, কোরআনের ভিতরে এই আয়াত নাই, ওই আয়াত নাই, এই আয়াত নাই, এটা এইরকম বলা হয়েছে, এটা এইরকম বলা হয়েছে। স্পষ্ট গুমরাহি, স্পষ্ট বুকামি, স্পষ্ট বন্ডামি ছাড়া আর কোনো কিচ্ছু নয়। আকিমিস সালাতা লিদুরুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون فسبحان الله حين تمسون وحين تصبحون। তাছাড়া কদ আফলাহাল মুমিনুন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত থেকে 8-10টি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন এখানে। যেমন আপনি যদি শুধু কোরআন মানেন, অন্য যদি হাদিস না মানেন, অথবা শুধু হাদিস মানেন কোরআন না মানে, যেমন এইরকম আমাদের বর্তমান জামানায় অনেক ফেরকা তৈরি হয়ে গিয়েছে যে তারা নিজেকে আহলে কোরআন দাবি করে, অথবা শুধু আহলে হাদিস দাবি করে, অথবা নিজেকে সালাফি দাবি করে, অথবা তারা নিজেকে গৌসে আজমের বা গৌসে পাকের গোষ্ঠী এরকম দাবি করে। ইসলামের বড় বড় যে পীরগুলো রয়েছে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দী, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদে বগদাদি, বাবা শাহ ওয়ালি কলন্দর, মুজাদ্দিদ আল ফেসানি, শাহজালাল মুজাররিদ ইয়ামানি, সুলতান বাইজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, উসমান হারুনি, শরীফে জনজনি, ইসহাক শামী, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, এরা হচ্ছেন ইসলামের সবচেয়ে বড় বড় পীর, বড় বড় গৌস কুতুব আবদাল, বড় বড় বুজুর্গায়ে কেরাম। কিছু মানুষ আছে কোরআন হাদিস সব কিছু বাদ দিয়ে শুধু তাদেরকেই মানে, এরকমই কিছু মানুষ আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হল। শুধু কোরআন শরীফে নাকি নামাজ নেই, নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজের কথা নাকি কোরআন শরীফে নেই, অনেকে এরকম বলে থাকেন। এখন সর্বপ্রথম কথা হলো, যেই প্রশ্ন করেছেন যে কোরআনুল কারীমে সরাসরি 5 ওয়াক্ত নামাজের কথা নেই, আমার প্রশ্ন হলো আপনি মুসলমান কিনা? আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কোরআন রিসার্চ করতে হবে, কোরআন গবেষণা করতে হবে, কোরআন বুঝতে হবে। যতদিন পর্যন্ত আপনি কোরআন থেকে সরাসরি 5 ওয়াক্ত নামাজের কথা বের করে দিতে পারেন নাই, ততদিন পর্যন্ত আপনার রিসার্চ করতেই হবে। আর যদি আপনি মুসলমান হয়ে না থাকেন তাহলে আপনি যদি সরাসরি কুল কায়নাতের মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পর্যন্ত মানেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন মানবেন কেমনে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না, 1,24,000 পয়গম্বরকে আপনি মানেন না, আপনি ইসলামের খুঁটিনাটি বিষয় এগুলো মানবেন কেমনে? আবার আপনি তো একজন মুসলমান না, গায়রে মুসলিম হয়ে আপনি কোরআন রিসার্চ করতেছেন, খুব ভালো কথা। যে আপনার নিয়ত যদি ভালো থাকে আপনি সওয়াব পাবেন পরবর্তী মুসলমান হয়ে গেলে, যে আমি মুসলমান হওয়ার জন্য কোরআন রিসার্চ করতেছি, এরকম যদি হয়ে থাকেন তাহলে ঠিক আছে, ভালো। যদি না, ইসলামের খুঁটিনাটি বিষয়, যে বিষয়গুলো সরাসরি যেমন তেমন মানুষের ক্ষুদ্র জ্ঞানে, আপনার ক্ষুদ্র জ্ঞানে আপনি বের করতে পারবেন না, এইরকম বিষয়গুলো নিয়ে যদি আপনি প্রশ্ন করেন অথবা এইরকম বিষয়গুলো যদি মানুষের সামনে তুলে ধরেন, তাহলে হয়তো আপনার উদ্দেশ্য এটা হইতে পারে যে ইসলামকে ছোট করার জন্য, ইসলাম ধর্মকে ছোট করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মিথ্যা বলার জন্য, বা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের নুকস বের করার জন্য আপনার নিয়ত এটা এরকমও হতে পারে। সুতরাং যে সমস্ত বিজ্ঞানীরা, কদু বিজ্ঞানী, কলা বিজ্ঞানীরা যে আপনারা প্রশ্ন করেন কোরআনে সরাসরি 5 ওয়াক্ত নামাজের কথা নেই, অথবা অমুসলিম ভাইরা প্রশ্ন করেন যে কোরআনুল কারীমে সরাসরি 5 ওয়াক্ত নামাজের কথা নেই, অথবা মুসলমানদের ভিতরে যে সমস্ত কিছু বই পুস্তক পড়ে ধর্মীয় আলোচকরা বের হয়েছে যে তারা বলে কোরআনে সরাসরি 5 ওয়াক্ত নামাজের কথা নেই, আমি আপনাদের কাছে বলবো আপনারা ভালো করে রিসার্চ করেন যে কোরআনুল কারীমে 82 জায়গাতে নামাজের কথা বলা হয়েছে, এবং কোন আয়াত থেকে কোন ওয়াক্তের নামাজ উদ্দেশ্য করেছেন, কোন আয়াত থেকে কোন ওয়াক্তের নামাজ, আপনারা আরবি গ্রামার ভালো করে পড়েন। ভালো করে পড়লে
তারপরে যে আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সেই আয়াতগুলো থেকে আপনারা রিসার্চ করে গবেষণা করে বুঝে সুঝে এমনকি ব্যাখ্যা গ্রন্থ যে সমস্ত গ্রন্থগুলো আছে কিতাবগুলো আছে তাফসীরের কিতাবগুলো আছে তাফসীর বাইদাউই তাফসীর রূহুল মাআনি তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন বড় বড় তাফসীরের কিতাব এই কিতাবগুলো আপনারা মুতাআলা করেন শুধু কোরআনের হেডলাইন কোরআনের মূল রিডিং কোরআনের মূল ইবারত দিয়ে আপনি জীবনেও কোনোদিন কোরআন বুঝতে পারবেন না। সুতরাং আমরা চলে যাই যে কোরআনুল কারীমে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোন কোন জায়গাতে বলা হয়েছে। এক নাম্বার দলিল হলো সূরাতু হুদ আয়াত নম্বর 144। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। মূল ইবারত হলো ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, অর্থ হলো দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো এবং রাতের শুরুতে তোমরা নামাজ কায়েম করো। এই আয়াতে 3 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, যেমন ফজর এবং মাগরিব উদ্দেশ্য। আবার বলি তরাফাইন নাহার থেকে ফজর এবং মাগরিব, ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ উদ্দেশ্য। এই তরাফাইন নাহার বোঝার জন্য আরবি গ্রামার পড়তে হবে, আপনার আরবি ভাষা সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে, না হয় আপনার মতো মানুষ তরাফাইন নাহারের উদ্দেশ্য বুঝবেন না। তরাফাইন নাহার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চেয়েছেন এটা বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেজাজ আর আপনার মেজাজ একই রকম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা আর আপনার ভাষা একই রকম না। নামাজ শব্দ এটা হচ্ছে ফার্সি শব্দ, তারপরে এটা হচ্ছে বাংলা শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভাষা দিয়ে কোরআন বলেছেন, নিজের ভাষায় এটাই কোরআন। কোরআন এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। সুতরাং আপনি নামাজ শব্দ আর এটা কেমনে সরাসরি কোরআনে পাবেন? নামাজ এটা তো কিতাবি ভাষা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা নয়, আরবি ভাষা নয়। নামাজ এটা হচ্ছে ফার্সি ভাষা আর বাংলা ভাষা। ফার্সি ভাষা আর বাংলা ভাষা যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআনুল কারীমে আরবি ভাষার মধ্যে যদি আপনি খুঁজেন তাহলে কেমনে পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা দিয়ে আপনার এই কোরআনুল কারীমে খুঁজতে হবে যে নামাজ কোথায় আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা তো বাংলা ভাষা আর ফার্সি ভাষা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা আরবি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি শব্দ উল্লেখ করেছেন, সালাত শব্দ উল্লেখ করেছেন, এবং সুতরাং সালাত উল্লেখ করেছেন ঠিক আছে। এক এক ওয়াক্ত নামাজের জন্য এক একটা আয়াত এক একটা শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করে বলেছেন, যেমন তরাফাইন নাহার থেকে ফজর এবং মাগরিব উদ্দেশ্য। এটা বোঝার জন্য আপনার কোরআনে জ্ঞান লাগবে। সুতরাং কোরআনে জ্ঞান আপনি আগে পড়েন, তারপরে কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং ওয়াজুলাফাম মিনাল লাইল থেকে রাতের শুরু অংশ থেকে এশা অর্থাৎ এশারের নামাজ উদ্দেশ্য। ওয়াজুলাফাম মিনাল লাইল থেকে এশারের নামাজ হচ্ছে উদ্দেশ্য। আরো দলিল নেন সূরাতু ইসরা অর্থাৎ সূরাতু বানি ইসরাঈল আয়াত ৭৮। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মূল আয়াত হচ্ছে বা মূল ইবারত মূল কথা হচ্ছে এখানে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূর্য ঢলে যাওয়ার পরে তোমরা নামাজ আদায় করো, অর্থাৎ দিনের বেলা যখন নাকি সূর্য ঢলে যায়, সূর্য স্থির হওয়ার পরে যখন নাকি সূর্য ঢলে যায় তখন তোমরা নামাজ আদায় করো, অর্থাৎ জোহরের নামাজ। এই আয়াত থেকে জোহরের নামাজ উদ্দেশ্য। সূরাতু বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মূল ইবারত হচ্ছে মূল আয়াত হচ্ছে এখানে মূল কথাটা হচ্ছে ওয়াস সালাতিল উসতা, সালাতে উসতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন নামাজ সমূহের ব্যাপারে তোমরা যত্নশীল হও, এবং সালাতে উসতা থেকে আসরের নামাজই উদ্দেশ্য। এখানে সালাতে উসতা থেকে আসরের নামাজই উদ্দেশ্য। এখন 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ আপনি পেয়ে গেলেন, এইগুলো বোঝার জন্য আপনার কোরআনের জ্ঞান লাগবে। কোরআনের 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আরো নেন সূরাতুর রুম আয়াত নাম্বার 17 এবং 18। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। এই আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা যথেষ্ট। এখন এই আয়াত আপনার বোঝার জন্য কোরআনে জ্ঞান লাগবে। আবার বলি কোরআনে জ্ঞান লাগবে। কোরআনে জ্ঞান ছাড়া আপনি 5 ওয়াক্ত নামাজ এই আয়াত থেকে বের করতে পারবেন না। আপনার যদি কোরআনে জ্ঞান থাকে তাহলে অবশ্যই আপনি বের করতে পারবেন, যদি না থাকে
তাহলে যাদের কোরআনে জ্ঞান আছে তারা যেই কথাবার্তাগুলো বলে সেই কথা আপনাদের শুনতে হবে। যদি আপনি শুনতে অভ্যস্ত না হন তাহলে আপনি পরিপূর্ণ মুমিন নয়। আপনি যদি মুমিন না হন আপনার জন্য ইসলামের কোনো কথাই নাই। তুমসুন থেকে হচ্ছে মাগরিব এবং এশা। তুমসুন থেকে মাগরিব এবং এশা। মাসা মানে কোন সময়, এটা ওলামা একরামের কাছ থেকে জিজ্ঞেস করেন এবং আরবি বিভিন্ন বড় বড় গ্রামার আছে, বিভিন্ন বড় বড় গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলোতে আপনারা খুঁজতে পারেন মাসা মানে কোন সময়, তুমসুন থেকে কোন ওয়াক্ত নামাজ, এবং তুসবিহুন থেকে ফজরের ওয়াক্ত নামাজ উদ্দেশ্য। তুসবিহুন থেকে সবা, এটা কোন সময়, সবা শব্দের অর্থ কি আরবির মধ্যে এটা বুঝতে হবে। মাসা শব্দের অর্থ কি এটা বুঝতে হবে। সবা শব্দের অর্থ কি এটা বুঝতে হবে। না বুঝলে আপনি আল্লাহর কোরআনের আয়াত বুঝবেন না। তাহলে তুমসুন এবং তুসবিহুন থেকে আমরা এই দুই শব্দ থেকে আমরা 3 ওয়াক্ত নামাজ পেয়ে গেলাম। এখন বাকি আছে আর 2 ওয়াক্ত নামাজ। এরপরের আয়াত হচ্ছে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়াম ওয়া হিনা তুযহিরুন। প্রশংসা আসমান এবং জমিনে একমাত্র আল্লাহর জন্য। আশিয়াম ওয়া হিনা তুযহিরুন, আশিয়ান থেকে আসরের নামাজ উদ্দেশ্য, ওয়া হিনা তুযহিরুন থেকে দুপুরের নামাজ উদ্দেশ্য, অর্থাৎ জোহরের নামাজ এটা উদ্দেশ্য। 5 ওয়াক্ত নামাজ যে প্রমাণ, এটা সমস্ত মুসলমানের মানতে হবে, যে সমস্ত মুসলমানের বিশ্বাস করতে হবে। আহলুস সুন্নাতি ওয়াল জামায়াতের মানুষের সঠিক আকীদা হচ্ছে মেরাজ বিশ্বাস করা। মেরাজ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল ইনসি ওয়াল জান নবিয়্যুর রহমান বিশ্ব মানবতার মুক্তির কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সশরীরে আসমানে নিয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে, সবকিছু আপনার বিশ্বাস করতে হবে, আপনার মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওই 50 ওয়াক্ত নামাজ থেকে আস্তে 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 কমে কমে আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ আছে। এটা আপনারা সকলেই জানেন। এটা অবশ্যই মানতে হবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, অবশ্যই মানতে হবে যে মেরাজের ঘটনা, মেরাজের ঘটনা যদি আপনি বিশ্বাস না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে সরাসরি সিদরাতুল মুনতাহা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পর্যন্ত গিয়েছেন সশরীরে বুরাক নিয়ে, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন আপনি মুসলমান নয়, আপনি মুমিন নয়। তাহলে আপনি যদি মুসলমান না হন, আপনি যদি মুমিন না হন, আপনাকে কোরআন কি বুঝাবো? যেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে বসবাস করে আপনি আল্লাহকে মানতেছেন না, আল্লাহর উপরে ঈমান আনেন নাই, সেই ব্যক্তি আপনি কেমনে আবার কোরআন বিশ্বাস করবেন? কেমনে আবার হাদিস বিশ্বাস করবেন? ইসলামের 4 দলিল কোরআন, হাদিস, ইজমাই উম্মাহ, কিয়াস শরঈ, এগুলো আপনি কেমনে বিশ্বাস করবেন যেখানে আপনি আল্লাহর উপরে ঈমান আনেন নাই? তাহলে সেখানে আপনি কেমনে এসব বিশ্বাস করবেন আবার? তাহলে এখন আয়াতগুলো কি আয়াত বলেছি প্রত্যেকটা দলিল সহকারে বুঝাইছি। আয়াতগুলো ইজমালি ভাবে আমি আপনাদেরকে আবার বলে দিই। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তাছাড়া কদ আফলাহাল মুমিনুন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত থেকে 8-10টি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন। এখানে সিরিয়াল সহকারে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আনকরিব অতি সত্বর ওই সমস্ত মুমিন সফলতা অর্জন করেছেন বা করবেন কারা? الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। এই সমস্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলকাম মুমিনের পরিচয় দিয়েছেন। সেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন, ওই সমস্ত মানুষ সফলকাম যারা নামাজকে খুশু হুজুর সাথে আদায় করেছে। খুশু হুজুর সংক্ষেপে আমি আপনাদেরকে বর্ণনা দিই যে এমন ভাবে নামাজ পড়তে হবে যে আপনি যে নামাজ পড়তেছেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হাদিসে জিবরাইলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ আদায় করতে হবে যে আপনি
আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনাকে দেখতেছেন, এমন নিয়ত করে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে এই নামাজ হবে খুশু আর হুজুর সাথে নামাজ। খুশু হুজুর সাথে নামাজ আদায় করা মানে সংক্ষেপে আমাদের কথায় এটা মনে রাখেন যে এমন ভাবে নামাজ আদায় করতে হবে, নামাজকে নামাজের মতো করে করতে হবে। যেমন অনেক ভাইরা বলে থাকেন যে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে, কাজকে কাজের মতো করে করো, অর্থাৎ যে কাজ করতেছেন সেই কাজের দিকে দিয়ান খেয়াল একাগ্রতা মনোযোগ সহকারে সেই কাজ করেন। ঠিক তেমনি ভাবে আপনি যে আল্লাহর সামনে দাঁড়াইছেন, নামাজ পড়া মানে হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহর সামনে দাঁড়াইয়ে আপনি অন্য কাজ কেমনে করবেন? আল্লাহর সামনে যেহেতু দাঁড়াইছেন, সমস্ত বাহিরের কাজ হারাম হয়ে গিয়েছে, এখন শুধু কি করা যে আল্লাহর সামনে একাগ্রতার সাথে একই ধ্যানে ওয়াকুমু লিল্লাহি কানিতিন ভালো করে একাগ্রতার সাথে নামাজ আদায় করেন। সুতরাং এই আয়াত থেকেও নামাজের কথা, এটা প্রমাণ, এটা দলিল। সুতরাং যেমন তেমন নামাজ ন, একাগ্রতার সাথে একসুইর সাথে খুশু হুজুর সাথে নামাজ আদায় করা এই আয়াত থেকে উদ্দেশ্য। এবার আপনার জন্য কথা হলো, ইসলামের মধ্যে 4টি দলিল রয়েছে, কোরআন, হাদিস, ইজমায়ে উম্মাহ, কিয়াসে শরঈ। 4 দলিল আপনার মানতে হবে। আপনি যদি 4 দলিল থেকে কোনো একটা দলিলও যদি না মানেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান না। ইসলামের বিভিন্ন জায়গাতে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, ইসলামের বিভিন্ন জায়গাতে আপনি শুধু অ্যাক্সিডেন্ট করবেন এমন না, মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট করবেন আপনি ইসলামের বিভিন্ন জায়গাগুলোতে। যেমন আপনি যদি শুধু কোরআন মানেন, অন্য যদি হাদিস না মানেন, অথবা শুধু হাদিস মানেন কোরআন না মানেন, যেমন এরকম আমাদের বর্তমান জামানায় অনেক ফেরকা তৈরি হয়ে গিয়েছে যে তারা নিজেকে আহলে কোরআন দাবি করে, অথবা শুধু আহলে হাদিস দাবি করে, অথবা নিজেকে সালাফি দাবি করে, অথবা তারা নিজেকে গৌসে আজমের বা গৌসে পাকের গোষ্ঠী এরকম দাবি করে। ইসলামের বড় বড় যে পীরগুলো রয়েছে, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দী, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদে বগদাদি, বাবা শাহ ওয়ালি কলন্দর, মুজাদ্দিদ আল ফেসানি, শাহজালাল মুজাররিদ ইয়ামানি, সুলতান বাইজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উসমান হারুনি, শরীফে জমজনি, ইসহাক শামী, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, এরা হচ্ছেন ইসলামের সবচেয়ে বড় বড় পীর, বড় বড় গৌস, কুতুব, আবদাল, বড় বড় বুজুর্গায়ে কেরাম। কিছু মানুষ আছে কোরআন হাদিস সবকিছু বাদ দিয়ে শুধু তাদেরকেই মানে, এরকমই কিছু মানুষ আছে। তারাও সফল কাম নাও, তারাও সফল কাম নয়, তারাও পরিপূর্ণ ইসলামের সীমারেখার ভিতরে নয়। তারা যে কোনো ভাবে কুটিনাটি বিষয়ের উপর এই আমল করতে গিয়ে অথবা বাদ দিতে গিয়ে তারা ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর বর্তমান জামানায় যে গৌস বলে, গৌসে পাক বলে, এই সেই কথা, এগুলো হচ্ছে বর্তমান জামানার জন্য এটা প্রযোজ্য নয়। কারণ বর্তমান জামানা শিরকে ভরপুর, বর্তমান জামানা হচ্ছে শিরকে ভরপুর। আপনি যে কোনো সময় শিরিক করতে পারেন। গৌস এমন ভাবে যদি আপনি মহাব্বত করেন আপনার পীর সাহেবকে, তাহলে এমনও হতে পারে যে নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে আপনি যদি আপনার পীর সাহেবকে মহাব্বত করেন, তাহলে সেই পীরগিরি আর গৌসগিরি আর আপনার মহাব্বতগিরি এটা দুনিয়াতে চলবে, কিয়ামতের ময়দানে গিয়ে ওই যে মায়ের চলবে।